আজ যার আবির্ভাব থেকে আসুন সকলে আমরা সেই শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র আমরা কীর্তন করি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণামামি হরিকে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আজ এই রাধা কৃষ্ণ মন্দির তথা গৃহ মন্দির বাসভবনে আজ যে রাধারানীর যে আবির্ভাব তিথি উদযাপন হচ্ছে, অর্থাৎ রাধাষ্টমী ব্রত, আমরা সকলে সমবেত হয়ে আজ রাধারানীকে স্মরণ করবার প্রয়াস করেছি। যদি বলতে হয় তবে প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছর, জীবন যতদিন এই জড়দেহ আছে ততদিন এই জড়দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রাধারানীর সেবা করা। যখন এই জড়দেহ এই পৃথিবীতে ছেড়ে যাব, তখন যে আমার যে আত্মা, সেই অন্তর আত্মা দিয়ে রাধারানীর সেবা করা, রাধারানীর অভিষেক করা। তথাপিও এটা বিশেষ দিন। আজ রাধারানী কৃপাপূর্বক এই জগৎকে কৃপা করবার জন্য আবির্ভূত হয়েছিলেন। রাধারানীর অশেষ কৃপা, তাই আজ রাধারানী এই জগতে আবির্ভূত হয়ে যে প্রেম ধন গোলক বৃন্দাবনে ছিল। আমার শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি কোথায়? কিন্তু গোলক বৃন্দাবনে আবির্ভূত হয়েছিলেন। কিন্তু সেই রাধারানী আজ আমাদেরকে কৃপা করবার জন্য আমাদের যে থাকার বাসস্থান যে লোক, অর্থাৎ এই পৃথিবী, এই বসুন্ধরাতে, সেই ব্রজধামে আমার শ্রীমতী রাধারানী কৃপাপূর্বক শুধু করুণা করতে আবার আবির্ভূত হলেন। এটা আমাদের অনেক সৌভাগ্য। রাধারানী যখন গোলক বৃন্দাবনে রয়েছেন, কৃষ্ণচন্দ্র ভগবান একদিন রাস মঞ্চে অবস্থান করছেন। ভগবান শ্রীকৃষ্ণ কিছুটা অতৃপ্ত ছিলেন, কিছুটা অভাব অনুভব করছিলেন। আর সেই অভাব পূরণ করবার জন্য, আমার ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধানের জন্য, তার সন্তুষ্টি বিধানের জন্য সেই রাস স্থান থেকে কৃষ্ণচন্দ্র ভগবানের বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানী, সেই করুণাময়ী, দয়াময়ী, প্রেমময়ী সেই শ্রীমতী রাধারানী আবির্ভূত হলেন। আর আবির্ভূত হয়ে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ধাবিত হয়ে গেলেন। তাই তিনি রাধা রাস মঞ্চে আবির্ভূত হলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণের দিকে সেবায় ধাবিত হলেন। তাই সেই থেকে রাধা, যেই রাধা শব্দ দুটি, এই শব্দ বন্ধটি দুটো অক্ষর দিয়ে গঠিত, উচ্চারণ করলে আমাদের জন্ম জন্মান্তরের সমস্ত পাপ রাশি খণ্ডন হয়ে যায়। প্রবোধানন্দ সরস্বতী পাঠ বলছিলেন, রাধা শুধুমাত্র আমাদের এই রাধা এই শব্দটি যদি উচ্চারণ করতে পারি, যদি যে উচ্চারণ করতে পারে না সে যদি একবার শ্রবণ করে, যে শ্রবণ করতে পারে না, যে উচ্চারণ করতে পারে না, সে যদি হৃদয় দিয়ে যদি উপলব্ধি করতে পারে, তবেই তার জীবন সফল হয়ে যাবে। এই দুর্লভ মনুষ্য জন্ম লভিয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া আমাদের এই জীবন যে ব্যর্থ হয়ে গেছে, সেই ব্যর্থতা শুধু এই রাধার নাম নেয়, শ্রবণ করায়, উপলব্ধি করায় আমাদের পূরণ হয়ে যেতে পারে। তাহলে আপনারা বুঝতে পারছেন রাধারানী কত কৃপা। সেই শ্রীমতী রাধারানী যিনি গোলক বৃন্দাবনে আবির্ভূত হয়েছিলেন, আবির্ভূত হয়ে আবার কৃষ্ণচন্দ্র ভগবানের সেবায় নিয়োজিত করেছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যিনি সর্বাধিকা, সর্বশ্রেষ্ঠা, তিনিই হল শ্রীমতী রাধারানী। সেই শ্রীমতী রাধারানী কত কৃপা করে আমাদেরকে কৃপা করবার জন্য এই জগতে আবির্ভূত হয়েছিলেন। কিন্তু শ্রীমতী রাধারানী আমার কৃষ্ণচন্দ্র ভগবানের সেবায় যে নিয়োজিত, তিনি কখনোই গোলক বৃন্দাবন ছাড়া আনন্দ লাভ করে না। সর্বদা তিনি বৃন্দাবনেই থাকেন। তাই তিনি বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী। কিন্তু যখন কৃষ্ণচন্দ্র ভগবান এই জগৎ সংসারে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ রূপে আবির্ভূত হবেন, তখন আমার শ্রীমতী রাধারানীকে বলছেন, রাধে
চলো সেই সময় এসে গেছে, যেই দুর্লভ ব্রজ প্রেম, গোলক বৃন্দাবনের প্রেম, যা দেবতারাও পায় না, যা মুনি ঋষি যোগীরাও পায় না, আজ আমরা যাব এই ব্রজ প্রেম বৃন্দাবন ধাম থেকে নিয়ে চলো পৃথিবীতে দিতে। কিন্তু আমার শ্রীমতী রাধারানী বললেন, হে কৃষ্ণ, হে গোবিন্দ, আমি তোমার সেবায় সর্বদা এই বৃন্দাবনে আমি করে থাকি। যেখানে বৃন্দা না থাকে, যেখানে তুলসী না থাকে, বৃন্দাবন না থাকে, যেখানে যমুনার কলকল ধারাবাহিত না হয়, যেখানে গিরি গোবর্ধন না রয়, যেখানে এই গোলক বৃন্দাবনের কল্পবৃক্ষ এই ব্রজ রস না হয়, সেখানে তো আমি থাকি না। আমার কৃষ্ণচন্দ্র ভগবান অনেক করুণা করে, অনেক কৃপা করে এই জগৎ সংসারকে, আমাদের মতো প্রতি অধমকে কৃপা করবার অভিলাষে এক পরম কৃপা করে গেলেন। রাধে, চলো এই গোলক বৃন্দাবন এই পৃথিবীতেই থাকবে। তোমাকে এই যমুনাকে হারাতে হবে না, তোমাকে এই বৃন্দাবনকে হারাতে হবে না, তোমাকে গিরি গোবর্ধনকে হারাতে হবে না, তোমাকে এই ব্রজ ধুলি, যে ধুলির মধ্যে সর্বদা কৃষ্ণ প্রেম লুকিয়ে আছে, সেই ব্রজ ধুলি হারাতে হবে না। আমি এই 84 ক্রোশ ভূমি গোলক বৃন্দাবন থেকে এই পৃথিবীতে স্থাপন করছি। আজ শ্রীমতী রাধারানীর যে আবির্ভাব তিথি, শ্রীমতী রাধারানী যে এই ভৌম বৃন্দাবনে এই পৃথিবীতে আবির্ভূত হলেন, সেই বৃন্দাবন সাক্ষাৎ গোলক বৃন্দাবন থেকে অভিন্ন, সাক্ষাৎ গোলক ধাম থেকে অভিন্ন। ভাবুন একবার, যে প্রেম গোলক বৃন্দাবনে ছিল, যে প্রেম আমার শ্রীমতী রাধারানী আর ব্রজ গোপিকারা একমাত্র অধিকারিণী ছিল, সেই প্রেম আমার কৃষ্ণচন্দ্র ভগবান এই রাধারানীর আবির্ভাব দিয়ে, এই লীলা দিয়ে আজ এই জগৎ সংসারে বিতরণ করবার জন্য বিশেষ কৃপা করে গেলেন। আজ ভৌম বৃন্দাবনে আমার শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছে বিশ্বভানু মহারাজের গৃহে, মাতা কীর্তিদা সুন্দরীর গৃহে। এক অপূর্ব লীলা এই জগৎ সংসারে কৃষ্ণচন্দ্র ভগবান তার কৃপা বাড়ি, সেই দুর্লভ ব্রজ প্রেম এই জগৎকে জানাবার অভিলাষে আর শ্রীমতী রাধারানী এই পৃথিবীর বুকে এই ভৌম বৃন্দাবনে, যে বৃন্দাবনে আমরা সুযোগ পেলেই বারবার ছুটে যাই, সেই বৃন্দাবনে আবির্ভূত হয়েছিলেন সেই শ্রীমতী রাধারানী। অনেক অনেক আমাদের সৌভাগ্য, আজ রাধারানীর এই আবির্ভাব তিথিতে, রাধা অষ্টমীতে আজ আমরা এখানে সমবেত হয়েছি। কতই করুণা, কতই দয়া, কতই প্রেম প্রতি পদে পদে শ্রীমতী রাধারানীর থেকে বর্ষিত হচ্ছে। সাধারণত ভগবান আবির্ভূত হয় রাত্রিবেলা, দেখবেন গৌরাঙ্গ মহাপ্রভু সান্ধ্যকালীন সময় আবির্ভূত হয়েছিলেন, আমার কৃষ্ণচন্দ্র ভগবান রাত্রিবেলা আবির্ভূত হয়েছিলেন। কিন্তু রাধারানী এত দয়াময়ী, এত করুণাময়ী, আমাদের মতো অধঃপতি এই কলিযুগের মানুষেরা আমরা সম্পূর্ণ দিন উপবাস করতে পারবো না, আমাদের কষ্ট হবে। তাই আমাদের পরম মাতা, জগৎ মাতা শ্রীমতী রাধারানী কৃপাপূর্বক এই মধ্যাহ্নকালীন সময়ে এই দুপুরে আবির্ভূত হয়েছিলেন, যাতে আমাদের মতো কলিহত জীবেরা রাধারানীর এই রাধা অষ্টমী ব্রত খুব সুন্দরভাবে পালন করতে পারে। আজ আপনারা তার সাক্ষী। আজ এই রাধা কৃষ্ণ ভবনে শিবানন্দ প্রভু গৃহে আজ সকলের সমবেত হয়ে যে রাধা অষ্টমীর অভিষেক আপনারা দর্শন করলেন, শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে অভিষেক করলে যে ফল লাভ হয়, অভিষেক দর্শন সেই একই ফল লাভ হয়। তাই যারা অভিষেক করতে পেরেছেন আর যারা বসে বসে দর্শন করেছেন, ফল তোমার একই। রাধারানী এতই করুণাময়ী, তাই আপনারা যারা অভিষেক দর্শন করলেন, সাক্ষাৎ রাধারানীকে অভিষেক করবার ফল লাভ করেছেন, এটা অনেক অনেক সৌভাগ্য। জন্মান্তরে স্বীকৃতি না থাকলে, রাধারানীর কৃপা না থাকলে, রাধারানীর কৃপা পাওয়া যায় না, রাধারানীর করুণা পাওয়া যায় না। তাই আপনারা এই পৃথিবীতে 700 কোটি মানুষ, কতজন মানুষ আজ এই পবিত্র রাধা অষ্টমীর দিনে রাধারানীর এই অভিষেক দর্শন করে নিজের জীবনকে সফল করতে পেরেছে। আপনারা সেই গুটি কয়জনের মধ্যে আপনারা সেই কিছু জন আপনারা যারা আজ আপনাদের এই মনুষ্য জন্মকে সফল করতে পারলেন রাধারানীর এই আবির্ভাবে, এই অভিষেককে দর্শন করে। রাধারানী সর্বদা কৃপা করছে। ঠাকুর মহাশয় নরোত্তম দাস ঠাকুর বলছেন, রাধারানীকে আশ্রয় করো,
কারণ রাধারানীকে আশ্রয় করলে কৃষ্ণচন্দ্র ভগবানকে সহজেই সন্তুষ্ট করা যায়। আমরা সকলে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হচ্ছি, আর সেই সেবা একমাত্র শ্রীমতী রাধারানীর কৃপায় সফল হতে পারে, অন্য কোনো পথ নাই। আমাদের আচার্য, আমাদের পরম গুরুদেব শ্রী প্রভুপাদ যত ইস্কন মন্দির আছে সকলে আমাদের আরাধ্য করে রেখেছেন রাধা কৃষ্ণ যুগল প্রীতি। এটা ঠিক, রাধারানীর কথা অনেক গুচ্ছ কথা, অনেক গভীর কথা, অনেক সময় আমরা অপব্যাখ্যা করে ফেলি। কিন্তু অপব্যাখ্যা করার ভয়ে যারা আপনারা রাধারানীর ভক্ত আছেন, যারা কৃষ্ণচন্দ্র ভগবানের ভক্ত আছেন, তারা তো বঞ্চিত হতে পারেন না। যদি রাধা গুণগান না শুনি, তাহলে রাধা রানীর প্রতি কিভাবে মতি জন্মাবে? কিভাবে জানবো আমার কৃষ্ণচন্দ্র ভগবান বিশেষ কৃপা করে এই রাধা রানীর প্রেম আমাদেরকে এই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ রূপে দিয়ে গেলেন? গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি রাধা কৃষ্ণের মিলিত তনু, যিনি রাধা কৃষ্ণের মিলিত তনু রূপে রাধা ভাব, রাধা অঙ্গকান্তি, রাধা ভাব কান্তি নিয়ে ভক্ত ভাবে এই জগৎ সংসারে আবির্ভূত হলেন। কি দিয়ে গেছেন আমাদের? যদি কিছু দিয়ে যান, সেই দুর্লভ পুরজ প্রেম, রাধা রানীর প্রেম অকাতরে বিলিয়ে দিয়ে গেছেন। তা সেই রাধা প্রেম থেকে আমরা কিভাবে দূরে থাকবো? কিভাবে দূরে থাকবো? যতই গভীর তত্ত্ব হোক, যতই গুচ্ছ তত্ত্ব হোক, যতই অভেদ্য হোক, আমরা যদি ভক্ত হতে চাই, আমরা যদি কৃষ্ণচন্দ্র ভগবানের প্রীতি বিধান করতে চাই, সন্তুষ্টি বিধান করতে চাই, তাহলে আমাদের সকলকে শ্রীমতী রাধারানীর চরণে সমর্পিত করতে হবে, রাধারানীর মহিমা কথা আস্বাদন করতে হবে। না, রাধারানী আপনাদের সেই সুযোগ দিয়েছে। আপনারা সেই জন নয় যারা অপব্যাখ্যা করবেন, আপনারা সেই জন নয় যারা রাধারানীকে দূরে সরিয়ে রাখবেন। তাই রাধারানীর কথা, রাধাষ্টমীর কথা আমাদেরকে অবশ্যই আস্বাদন করতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু এই জগৎ সংসারে কি দিয়ে গেলেন? দেখুন, যা গোলক বৃন্দাবনে ছিল অভেদ্য, গোলক বৃন্দাবনে যখন শ্রীমতী রাধারানী আবির্ভূত হলেন, মনে আছে সকলে? কোথা থেকে আবির্ভূত হয়েছিলেন? সেই রাস মঞ্চ থেকে, যেখানে আমার কৃষ্ণচন্দ্র ভগবান রয়েছে বাম অঙ্গ থেকে আবির্ভূত হয়ে কোথায় সেবা করছিলেন? সেই গোলক বৃন্দাবন, এই বৃন্দাবন নয়। সেই গুচ্ছ তত্ত্ব, গুচ্ছ প্রেম যা গোলক বৃন্দাবনে ছিল, যার ব্রহ্মাণ্ডে কোথাও ছিল না, দেবতারাও যেখানে প্রবেশ করতে পারত না, কৃপাপূর্বক আমার কৃষ্ণচন্দ্র ভগবান শ্রীমতী রাধারানীকে এই ব্রজধামে, এই বৃন্দাবন ধামে আবির্ভূত করে সেই গুচ্ছ প্রেম বিলিয়ে দিলেন। কিন্তু সেই প্রেম সবাই পায়নি মা, সেই প্রেম সকলে পায়নি একমাত্র ব্রজ গোপিকারা, একমাত্র বৃন্দাবন বাসীরা, ব্রজধামের প্রত্যেকে এই প্রেম লাভ করেছিল। তাই আজও আমাদের কাছে সেই দুর্লভ ব্রজধাম, যেই ব্রজধাম চিন্ময় ধাম, নিত্য ধাম, যেখানে সর্বদা রাধা কৃষ্ণ লীলাবিলাস করেন, সেই ব্রজবাসীরা সেই দুর্লভ প্রেম পেয়েছিল। তাই মহাপ্রভু আমাদের শিখিয়েছেন, যখনই ব্রজবাসী দেখবে নত মস্তকে প্রণাম করবে আর তাদের জয়গান করবে, তাদের কখনো দোষ দেখবে না, কখনো তাদের দোষ দর্শন করবে না। এতে তাদের জন্মগত অধিকার, রাধা প্রেম, কৃষ্ণ প্রেম, তারা জন্মগত অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। তাই সেই ব্রজবাসীরা অনেক দুর্লভ ছিল। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন? তিনি তো পতিত পাবন, তিনি তো জানেন এই কলিহত জীব যারা কলহপ্রিয়, সর্বদা কলহে রয়েছে, যাদের ভাগ্য শুধু মন্দ না সুমন্দ, যাদের পরমায়ু অত্যন্ত স্বল্প 100 বছর, তাও এখন 100 বছর বাঁচি না আমরা। তাই এই কলির জীবের মানুষেরা, এরা তো আমার সন্তান, এদের কি হবে? গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিশেষ কৃপা করে, করুণা করে সেই রাধা কৃষ্ণের মিলিত তনুরূপে গৌরাঙ্গ মহাপ্রভু এই জগৎ সংসারে আবির্ভূত হয়ে অকাতরে কি দান করলেন? সেই ব্রজপে, সেই ব্রজপে মহাপ্রভু নিজে বলছেন, আমা হইতে যুগ ধর্ম প্রবর্তন হয়, যুগ ধর্ম প্রবর্তন হয় আমা হইতে, কিন্তু এই দুর্লভ ব্রজপে আমি বিনা কেউ না দিতে পারে। এই দুর্লভ ব্রজপে যা শ্রীমতী রাধারানী কৃষ্ণচন্দ্র ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করেছিল, সেই দুর্লভ ব্রজ প্রেম যা আমাদের প্রত্যেকটি মানুষের করা উচিত। প্রত্যেকের আমাদের একমাত্র কৃষ্ণচন্দ্র ভগবানের সেবায় নিয়োজিত হওয়া উচিত। আর কোনো পথ নাই, কোনো মত নেই, কোনো গতি নাই। সেটা কে দেখিয়েছিল? একমাত্র আমার শ্রীমতী রাধারানী। সেই রাধারানী, সেই ব্রজ গোপীদের প্রেম আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু এই জগৎ সংসারে বিলিয়ে দিয়ে গেলেন অকাতরে। তাই মহাপ্রভু কি বলছে?
রাধা কৃষ্ণ বল বল সবাই, এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছে নেচে গৌর নিতাই। তাহলে গৌর নিতাই কি শিক্ষা দিলেন? এই শিক্ষা, রাধা কৃষ্ণ বল বলবে সবাই। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। কৃষ্ণ বলবে যবে পুলক হবে, ঝরবে আখি বলি ভাই। রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। মহাপ্রভু আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছে। তাই মহাপ্রভু যে দুর্লভ ব্রজ প্রেম, রাধারানীর প্রেম অকাতরে এই জগতে আমাদেরকে বিলিয়ে দিলেন। আসুন আমরা সেই প্রেম ধরবার প্রয়াস করি। এই মনুষ্য জন্মকে আর ভুল পথে চালিত করব না। এই মনুষ্য জন্মকে একমাত্র কৃষ্ণমুখী করব। কৃষ্ণমুখী করে রাধা রানীর যে প্রেম ধন আছে, ব্রজ গোপিকাদের যে প্রেম ধন আছে, সেই প্রেম ধন নিয়ে আমরা রাধা কৃষ্ণের সেবায় করব। রাধা রানী থেকে দূরে থাকলে হবে না। তাই তো নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, রাধিকার চরণ নেনু ভূষণে করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। অনায়াসে গিরিধারীকে পেতে পারো। কার চরণ আশ্রয় করতে বলছে? রাধিকার চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মুড়ি যাও বলিহারি। জয় জয় রাধা রাম বৃন্দাবন চার ধাম, কৃষ্ণ সুখ বিলাসর নিধি। হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। তাই বঞ্চিত হতে চান, কেউ বঞ্চিত হতে চান, এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছে। ভগবান এত সুন্দর একটি সুযোগ দিয়েছে, উন্নত চেতনা দিয়েছে, এত সুন্দর বদন দিয়েছে, যে শ্রীমুখ থেকে আমরা পরিণাম করতে পারি। এত সুন্দর হৃদয় দিয়েছে, যে হৃদয় দিয়ে রাধা কৃষ্ণকে চিন্তা করে হৃদয় কারাগারে রাধা কৃষ্ণকে বন্ধন করতে পারি। যে হাত দিয়েছে তালি দিয়ে কৃষ্ণ নাম করতে করতে, হরিনাম করতে করতে জীবনকে ধন্য করতে পারি। তাহলে আর কেন বঞ্চিত করবেন মা? নরোত্তম দাস ঠাকুর মশাই বলছে, না আমি বঞ্চিত হতে চাই না, তোমরাও বঞ্চিত হলো না। আচার্যগণ আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছে যে আচার্যগণ আমাদেরকে সেই শিক্ষা দান করে গেছেন যে রাধারানীর চরণ আশ্রয় করো, রাধারানীর সেবায় নিয়োজিত হও, রাধা কৃষ্ণকে হৃদয়ে ধারণ করো। তাই ঠাকুর মশাই বলছে, রাধা কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নাই। কৃষ্ণ নাম গানে ভাই, রাধিকারও চরণ পাই, রাধা নাম গণে কৃষ্ণচন্দ্র। দেখুন কত সুন্দর ভাবে বলে গেছে। যদি কৃষ্ণচন্দ্র ভগবানের নাম করেন তাহলে কে সন্তুষ্ট হয়? আমার শ্রীমতী রাধারানী। আর যদি রাধারানীর নাম করে, যদি রাধা রানী নাম করেন, তবে কার কে খুশি হয়? আমার কৃষ্ণচন্দ্র। রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। তাই যদি কৃষ্ণচন্দ্র ভগবানকে লাভ করতে হয়, তাহলে তো আমাদের অবশ্যই রাধা রানী সেবায় নিয়োজিত হতে হবে। সেই রাধা রানী কত কৃপা করে এই জগৎ সংসারে আবির্ভূত হলেন। বিশ্বভানু মহারাজ আর মাতা কীর্তিদাস সুন্দরী দিয়ে, কেউ কেউ বলে মাতা কীর্তিদাস সুন্দরীর গর্ভ থেকে রাধারানী আবির্ভূত হননি, একটি অপূর্ব পদ্ম ও ভেসে আসছিল, সেখানে আমার শ্রীমতী রাধারানী ছিল, আর কীর্তিদাস সুন্দরী মহারানী তার গৃহে নিয়ে গেছিল। যাই হোক, শাস্ত্রে দুই রকম মত পাওয়া যায়। তা রাধারানী যখন মাতা কীর্তিদাস সুন্দরীর গৃহে আবির্ভূত হলে, এক সুন্দর লীলা আছে। রাধারানী কৃষ্ণচন্দ্র ভগবানকে বলেছিল, যখন গোলক বৃন্দাবন থেকে আমার শ্রীমতী রাধারানীকে কৃষ্ণচন্দ্র ভগবান নির্দেশ দিলেন, রাধে ওই ভৌম বৃন্দাবনে চলো, তোমাকে আবির্ভূত হবে। রাধারানী বলছে, না কৃষ্ণ, আমি পারবো না, আমি কোনো পর পুরুষের মুখ দর্শন করতে পারবো না, পারবো না কৃষ্ণ। তখন কৃষ্ণচন্দ্র ভগবানের, রাধে তুমি চিন্তা করো না, তুমি যখন আবির্ভূত হবে তখন আমাকেই তুমি দর্শন করবে, তাহলে তো আর তোমার কোনো বাধা নাই, চলো। তখন রাধারানী রাজি হয়েছিলেন। তাই রাধারানী যখন মাতা কীর্তিদা সুন্দরী আর বিশ্বভানু মহারাজের গৃহে আবির্ভূত হলেন, আমার শ্রীমতী রাধারানী চোখ খুলছেন। রাধারানী আবির্ভূত হয়েছে, রাধাষ্টমী, সকলে তো আনন্দে মেতে উঠেছেন। আহা, আজ ব্রজধামে বর্ষরাতে আর সমস্ত বৃন্দাবনে
যা বটে সব জায়গায় যেখানে রাধারানীর শ্বশুর বাড়ি হবে, রাধারানী নিজে নামের যেখানে রাধারানী আবির্ভূত হয়েছিল, সমস্ত বৃন্দাবন আনন্দ মেতে উঠেছে, সমস্ত জগৎ সংসার আনন্দ মেতে উঠেছে। কারণ রাধারানী যে আবির্ভূত হচ্ছে না, যখন আবির্ভূত হয়েছে সকলে তো আনন্দ মেতে উঠেছে। কিন্তু মাতা কীর্তিদা সুন্দরী আনন্দ করার পর দেখছে কি আমার রাধে তো চোখ খুলছে না, কি হবে? খুব ভয় পেয়ে গেল, খুব ভয় পেয়ে গেল। রাধারানী চোখ খুলছে না। কারো প্রাণের দুলারি যদি জন্মগত অন্ধ হয়, কোন পিতা মাতা কি ভালো থাকতে পারে? তাহলে আমার মা কীর্তিদা সুন্দরী আর বিশ্বমণি মহারাজ কি করে ভালো থাকবে? তারা দুঃখিত হয়ে পড়ল। এইদিকে নন্দ মহারাজের গিয়ে যশোদা মায়ের কাছে সেই খবর পৌঁছে গেছে যে জগতের রানী বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী মাতা কীর্তিদা সুন্দরীর গিয়ে আবির্ভূত হয়েছে। যশোদা মা তখন ছোট্ট কৃষ্ণকে নিয়ে, কৃষ্ণ তখন খুব ছোট, হামাগুড়ি দেয়, ছোট্ট কৃষ্ণকে নিয়ে যশোদা মা কীর্তিদা সুন্দরীর গিয়ে এসেছে। কীর্তিদা সুন্দরীর মুখটা মনমরা, তার প্রাণ ও প্রিয়া কন্যা চোখ খুলছে না, কাউকে কিছু বলতেও পারছে না, কাউকে কিছু বলছেও না। এরকম অবস্থায় হঠাৎ করে কৃষ্ণ এক অপূর্ব লীলা করলো। ছোট্ট বালক কৃষ্ণ এক অপূর্ব অদ্ভুত লীলা করলো। যখন যশোদা মা ছোট্ট কৃষ্ণকে একটু পাশে রেখে যশোদা মা মাতা কীর্তিদা সুন্দরীর সাথে কথায় গল্পে মেতে উঠেছেন, ছোট্ট কৃষ্ণ এক হাত বাড়াতে বাড়াতে হামাগুড়ি দিতে দিতে রাধারানী, ছোট্ট রাধারানী সবে আবির্ভূত হয়েছে, তার সামনে চলে গেল। আর রাধারানীকে বলছে, রাধে আমি এসে গেছি, তোমাকে আর চোখ বন্ধ করে থাকতে হবে না, এবার তুমি আনন্দের সহিত চোখ খুলতে পারো। আমার শ্রীমতী রাধারানী সেই চোখের উন্নয়ন করলেন। রাধারানীর চোখের পলক খুলে গেল। খুলে অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ সেই কৃষ্ণচন্দ্র ভগবানকে দর্শন করল। অদ্ভুত, বড় অপূর্ব লীলা। ভগবান জন্মরহিত, ভগবান কর্মরহিত, না ভগবানের জন্মগ্রহণ করার প্রয়োজন হয় না, না ভগবানের কর্ম করার প্রয়োজন হয় না। শুধুমাত্র এই জগৎকে কৃপা করবার জন্য, তার ভক্তকে কৃপা করবার জন্য এই সকল লীলা বিলাস করে থাকেন। আর ছোট্ট কৃষ্ণ আর ছোট্ট শ্রীমতী রাধারানী এই অপূর্ব লীলা আমাদেরকে, আমাদের প্রসন্নের জন্য এই অপূর্ব লীলা করে গেলেন। আজও যদি আমরা এই রাধা কৃষ্ণের এই সকল লীলা মাধুরী আস্বাদন করি, নিশ্চিত রূপে আমাদের কুলসিত হৃদয় অবশ্যই অবশ্যই পুলকিত হয়, শুদ্ধ হয়। তাই রাধা কৃষ্ণের এই সকল লীলা মহিমা আমাদের সর্বদা সাধন করতে হবে। বড় বড়ই অপূর্ব অপূর্ব লীলা শ্রীমতী রাধারানী এই জগৎ সংসার করে গেলেন। তা আমরা একটা লীলা শ্রবণ করব, যাতে প্রমাণিত হয় যেখানে রাধা রানী হলো এই জগৎ সংসারে সর্বশ্রেষ্ঠ ভক্ত। অনেকের মনে এই প্রশ্ন আসে, অনেকের মনে, যে কৃষ্ণচন্দ্র ভগবানের তো 16,108 মহিষী ছিল। মাতা রুক্মিণী যিনি স্বয়ং মা লক্ষ্মী দেবী, মাতা রুক্মিণী ছিলেন, সত্যভামা ছিলেন, এত পাটরানী, 8 পাটরানী, 16,108 মহিষী। তাহলে কেন আমরা ভগবান শ্রীকৃষ্ণের বাম পাশে অন্য কাউকে দেখতে পাই না? কেন আমরা শুধু শ্রীমতী রাধারানীকে দেখতে পাই? এই প্রশ্ন শুধু আপনাদের নয়, এই প্রশ্ন ভগবান শ্রীকৃষ্ণের 16,108 মহিষীর মধ্যে হয়েছিল। মাতা রুক্মিণী, মাতা সত্যভামা, দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র ভগবানের খুব সেবা করতেন, সেবায় কোনো ত্রুটি ছিল না। তিনি তো দ্বারকাধীশ কৃষ্ণ হয়েছিলেন। কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন, কৃষ্ণ বৃন্দাবনের কৃষ্ণ, কৃষ্ণ আবার মথুরার কৃষ্ণ, আবার সেই কৃষ্ণ দ্বারকার কৃষ্ণ। আর দ্বারকায় আবার কৃষ্ণচন্দ্র ভগবান ঐশ্বর্য দ্বারা সেবিত হচ্ছিলেন, স্বয়ং মা লক্ষ্মী দেবী, মা লক্ষ্মী দ্বারা সেবিত হচ্ছিলেন। সেবার কোনো ত্রুটি ছিল না, কিন্তু ত্রুটি ছিল আনন্দের, ত্রুটি ছিল আমার কৃষ্ণচন্দ্র ভগবানের। তাই তো কখনো কখনো রাতে আমার কৃষ্ণচন্দ্র রাধে রাধে বলে চিৎকার করে উঠত, কখনো কখনো কৃষ্ণচন্দ্র কান্না করত। দ্বারকাধীশ কৃষ্ণ অনাদির আদি গোবিন্দ সেই কৃষ্ণচন্দ্র ভগবানের এই কান্না দেখে, এই অতৃপ্ত ভাব দেখে তার অন্তরঙ্গা মহিষীরা, মাতা রুক্মিণী সহ সকল মহিষীরা চিন্তিত ছিলেন।
তাদের মনে ওই একই প্রশ্ন ছিল মা, যেই প্রশ্ন আমাদের মনে উকি দেয়, কেন কেন কৃষ্ণচন্দ্রের সাথে রাধারানী থাকে? মাতা রুক্মিণী, মাতা সত্যভামা সহ সকল মহিষীরা তাদের অন্তরে এটাই ভাবতে থাকলো, আমাদের সেবায় কি কোনো ত্রুটি আছে? আমরা এত সেবা করছি, আমরা সর্বদা দ্বারকাধীশ কৃষ্ণের সেবায় নিয়োজিত, অথচ সেই কৃষ্ণচন্দ্র কেন সন্তুষ্ট হতে পারে না? কেন কৃষ্ণ রাধে রাধে বলে কৃষ্ণ চিৎকার করে ওঠে? অন্তর্যামী ভগবান, আপনি যা ভাবছেন মা, সব একজন জানে, অনাদি আদি গোবিন্দ। আমি যা ভাবছি একজন জানে, অনাদি আদি গোবিন্দ। আমরা তো সকলকে ফাঁকি দিতে পারি, সকলকে আমরা ফাঁকি দিতে পারি, কিন্তু একজনকে কখনোই আমরা ফাঁকি দিতে পারবো না। তিনি কে? তিনি অনাদি আদি গোবিন্দ। পারবেন কি কেউ ভগবানকে ফাঁকি দিতে? এই জগৎ সংসারে কেউ কি ছিল যে ভগবান শ্রীকৃষ্ণকে ফাঁকি দিয়েছে? আমরা দেশের আইনকে ফাঁকি দিতে পারি, আমাদের স্বামী স্ত্রীকে মিথ্যে কথা বলে ফাঁকি দিতে পারি, কিন্তু একজন অন্তর্যামী যিনি পরমাত্মা রূপে আমাদের সবার হৃদয়ে বাস করে, তাকে ফাঁকি দেয়া এই জগৎ সংসারে কখনো সম্ভব হয়নি, হবে না। আর তাই এই সকল মহিষীদের মনের ভাব, যারা অতৃপ্ত, যারা ভাবছে আমার রাধারানীর জন্য আমার কৃষ্ণচন্দ্র ভগবান কষ্ট পাচ্ছে, মনে মনে আমার ভগবান শ্রীকৃষ্ণের এই সকল প্রিয় মহিষীরা খুবই কষ্ট পাচ্ছিল। অন্তর্যামী ভগবানের কাছে অজানা থাকলো না। ভগবান বলল, তোমরা জানতে চাও রাধারানীকে? কেন আমি তোমাদের এত সেবা পাওয়ার পরেও রাধে রাধে বলে কান্না করে উঠি? কেন আমি বৃন্দাবন বৃন্দাবন বলে আমি সর্বদা ব্যাকুল থাকি? আমার কৃষ্ণচন্দ্র ভগবান এক অপূর্ব লীলা করলেন। হঠাৎ করে কৃষ্ণের খুব শরীর খারাপ, শির পীড়া হচ্ছে। সমস্ত মহিষীরা অত্যন্ত চিন্তা, দ্বারকায় যত বৈদ্য ছিল সবাই চলে আসলো, শুধু দ্বারকা না, এই বসুন্ধরাতে যত নাম করা কবিরাজ বৈদ্য ছিল সবাই আসলো, কিন্তু কেউ ভগবানকে সুস্থ করতে পারছে না, কেউ পারছে না। হঠাৎ করে নারদ মুনি এসেছেন, যাই একটু দ্বারকায় দেখে আসি কৃষ্ণচন্দ্র দ্বারকাধীশ কেমন আছে। নারদ মুনি আসলেন, এসে দেখছেন তার আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শরীর খারাপ। নারদ মুনি ভাবছেন, ভগবান এই তোমার কেমন লীলা, তোমার এই শরীর অসুস্থতা কি করে ভালো হবে? সকল মহিষীরা নারদ মুনিকে ধরেছেন। জানেন, নারদ মুনি সেই মুনি ঋষি যোগী, যিনি ভগবান শ্রীকৃষ্ণের একান্ত প্রিয় ভক্ত। নারদ মুনি, কৃপা করুন, আপনি কোন উপায় দিন। তা নারদ মুনি জানতেন উপায় আর কে দিতে পারে? আরে তিনি তো জগৎপতি, তিনি তো লীলা করছেন তার অসুস্থতা। তাই যদি অসুস্থতার কারণ যদি তিনি হন, এই অসুস্থতা নিরাময়ের কারণ তিনিই হবে, আর কে হতে পারে? নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেল, প্রভু আপনি বলুন কি উপায় আছে? নারদ, এখন একটাই উপায়, এই জগতের ভক্তের সর্বশ্রেষ্ঠ ভক্তের চরণ ধরি, কোন ভক্তের চরণ ধরি আমাকে দিতে হবে। যদি আমার মস্তকে আমার পিঠে দিই, তবেই আমার এই মস্তক যন্ত্রণা শিরোপীড়া কমবে। নারদ, তুমি আমার ভক্তের চরণ ধরিয়ে নাও। নারদ মুনি বলছে, ও এইটুকু ব্যাপার, এই জগৎ সংসারে এত ভক্ত, প্রভু এইটুকু সামান্য বিষয়ের জন্য আপনি নারদকে স্মরণ করলেন। অন্তর্যামী ভগবান তো মনে মনে আসতে, যাও নারদ, এই চরণ ধরে নিয়ে আসো। সাথে সাথে নারদ মুনি সবার আগে কাকে দেখতে পেয়েছেন? মাতা রুক্মিণী মাতাকে। মাতা রুক্মিণীকে দেখে নারদ মুনি বলছে, হে মাতা, আপনি একাধারে মা লক্ষ্মী দেবী, ভগবান শ্রীকৃষ্ণের বক্ষ বিলাসী, আপনি দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের প্রধান পাঠরানী, তাই আপনি কৃপা পূর্বক, আপনি তো সেই মহান ভক্ত, আপনি আপনার চরণ ধুলিটা দিন। হে মাতা লক্ষ্মী দেবী, আপনি আপনার চরণ ধুলি দিন। আপনার থেকে শ্রেষ্ঠ ভক্ত এই জগৎ সংসারে আর কে হতে পারে? আপনার চরণ ধুলি ভগবান দ্বারকাধীশের মস্তকে দিলে তিনি সুস্থ হয়ে যাবে। মাতা রুক্মিণী কি করলেন? এই কথা শুনে তাকতে উঠলেন, না 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 না, নারদ মুনি কি বলছেন? হে নারদ মুনি, ইনি আমার পতি, ইনি জগতের সকলের পতি, শুধু সকলের পতি নাই, আমার পতি। নারদ মুনি জগৎ সংসারে শুনেছেন কোন স্ত্রী তার চরণ ধুলি তার স্বামী দেবের মাথায় দেবে, আজ আপনি কি করতে বলছেন? নারদ মুনি, আমি পারবো না, পারবো না। নারদ মুনি ব্যর্থ হয়ে গেল।
ব্যর্থ মনোরথে নারদ মুনি পরবর্তী পাটারি মাতা সত্যভামার কাছে গেল। মাতা সত্যভামারও সেই একই যুক্তি, আপনি যা বলবেন নারদ মুনি তাই করতে পারি, কিন্তু পতিদেব যিনি স্বামী, যিনি জগৎ স্বামী, যিনি আমাদের স্বামী, সেই দ্বারকাধীশ ভগবানের মস্তকে কি করে আমি চরণ ধরি দেবো? পারবো না। একের পর এক পাটরানীর থেকে একই উত্তর। এইভাবে 16,108 পাটরানী নারদ মুনিকে ফিরিয়ে দিলেন। নারদ মুনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন, কি উপায়? ও যাই, দেবতারা তো ভগবান শ্রীকৃষ্ণের একদম একনিষ্ঠ ভক্ত, নিশ্চয়ই দেবতাদের কাছে পাবো। দেবলোকে চলে গেলেন, সকল দেবতাদের বললেন, ইন্দ্রদেব সহ সকল দেবতারা বলল, না 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 না, আমরা আমাদের চরণ ধুলি যিনি সকল কারণের কারণ এই জগৎ সংসারে, সেই ভগবানকে দিতে পারবো না। নারদ মুনি আপনি সব কিছু বলুন, আমরা ভগবানের জন্য সব কিছু করতে পারি, কিন্তু চরণ ধুলি দিতে পারবো না। ভাবো, কিন্তু এখন ভগবানের কি প্রয়োজন? এখন ভগবানের মন্ডা মিঠাই চাই না, এখন ভগবানের স্তুতি চাই না, এখন ভগবানের 56 ভোগ সুন্দর সুন্দর বস্ত্র চাই না। এখন তো আমার ভগবান ভক্তের চরণ ধরে প্রার্থনা করছেন, সেই চরণ ধরে দিতে কেউ রাজি নয়। নারদ মুনি ব্যর্থ হয়ে গেলেন, কোথায় যাব, কোথায় যাব, কে দেবে? যাই যাই, পিতার কাছে যাই, ব্রহ্মাজির কাছে। তিনি তো জগৎ পিতা, নিশ্চয়ই তিনি এক কিছু করবেন। তার থেকে বড় ভক্ত আর কে হতে পারে? ভগবান শ্রীকৃষ্ণের নামই পদ্ধতি এই ব্রহ্মাজি। আমি চলে গেলেন ব্রহ্মাজির কাছে। ব্রহ্মাজির কাছে যখন বললেন, সেই ব্রহ্মাজিও সেই একই কথা, নারদ তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি আমার পুত্র, তুমি পুত্র হয়ে কি পিতাকে নরকে গমন করাবে? যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি আমার সৃষ্টিকর্তা, তাকে আমি আমার চরণ ধরে দেবো, আমার চরণ ধরে দেবো? না না, পারবো না। ব্রহ্মাজি বললেন, না না নারদ, আমি পারবো না। যদি তুমি ভক্তের চরণ ধরে নিতে চাও, সর্বশ্রেষ্ঠ যিনি ভক্ত, যিনি মহাজন, যাও দেবাদিদেব মহাদেবের কাছে যাও। নারদ মুনি ব্রহ্মলোক থেকে চলে আসলেন কোথায়? কৈলাসে। মহাদেবের কাছে, হে দেবাদিদেব মহাদেব, কৃপা করুন, করুণা করুন, কৃপা করে আপনার চরণ ধুলি দিন। মহাদেব বলছে, চরণ ধুলি নেবে না, কিন্তু চরণ ধুলি করবে কি? নারদ মুনি তখন বললেন, ভগবান দ্বারকাধীশের মস্তক দিতে হবে, তিনি যে বড় অসুস্থ। মহাদেব বলছে, না নারদ, সেই কৃষ্ণচন্দ্র ভগবান অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, যার নাভি মধ্য থেকে ব্রহ্মাজি সৃষ্টি হলেন, যে ব্রহ্মাজির যুগল থেকে আমি আবির্ভূত হলাম, যিনি আমার আরাধ্য, আমাকে এই জগতে সকলে পরম বৈষ্ণব বলে, আমি যে পঞ্চমুখে যার নাম করি, সেই গোবিন্দকে আমার চরণ ধুলি কি করে তার মস্তকে দেবো? না না, তুমি সব করতে পারি, তুমি বলো, কিন্তু চরণ ধুলি দিতে পারবো না। বুঝতে পারছেন কি অবস্থা? কি অবস্থা? সব দিতে পারি, চরণ ধুলি দিতে পারবো না। মহাদেবের কাছেও নারদ মুনি ব্যর্থ হয়ে গেলেন। নারদ মুনি ভাবলেন, কি এই জগতে মহাদেবের থেকে শ্রেষ্ঠ ভক্ত আর কে হতে পারে? তাহলে আর কোন ভক্ত দেবে? আর চেষ্টা করলেন না, ব্যর্থ মনোরথে দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেছে। প্রভু প্রভু, কালো মুখে ভগবান শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী, সব জানেন, কিন্তু লীলা করছেন। কি নারদ, কোথায়? দাও চরণ ধুলি দাও। তুমি তো বলছিলে ভক্তের চরণ ধুলি এক্ষুনি নিয়ে আসবে, এত সময় কেন লাগলো? প্রভু, পারিনি পারিনি আনতে। যে ভক্তের কাছে গেছি, সেই ভক্তের একই রাত, যে অনাদির আদি গোবিন্দ দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্রকে আমাদের চরণ ধুলি দিতে পারবো না, সব দিতে পারবো। ভগবান বলছে সব দিতে পারবে, তাহলে আমার তো এখন চরণ ধুলি প্রয়োজন। কি মূল্য আছে? এটা কোনো কথা? কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, তার জীবনদায়ী ঔষধের প্রয়োজন, ঔষধ না দিয়ে আপনি রসগোল্লা খাচ্ছেন, রসগোল্লা খাবে? ভগবান শ্রীকৃষ্ণ সেই কথাই বলছে, সব দিতে পারবে, ভক্তরা একটু চরণ ধরে দিতে পারবে না। আচ্ছা নারদ, তুমি সব জায়গায় গেছিলে? হ্যাঁ প্রভু, গেছিলাম। তুমি কি বৃন্দাবনে গেছিলে? গেছিলে কি বৃন্দাবনে? নারদ মুনি তখন জিভ কাটছে, তাই তো, সব জায়গায় তো গেছি, বৃন্দাবনে তো যাইনি। না প্রভু, বড় ভুল হয়ে গেছে। ও যাও যাও প্রভু, আমি এক্ষুনি যাচ্ছি। বৃন্দাবনে শ্রীমতী রাধারানী ও ব্রজ গোপীরা আছে, যারা আপনার বিরহ যন্ত্রণা সহ্য করছে, আমি যাচ্ছি। নারদ মুনি আবার দ্বারকা থেকে চলে গেলেন বৃন্দাবনে।
সেই বৃন্দাবন যেখানে আমার শ্রীমতী রাধারানী আর ব্রজ গোপীরা বিরহ যন্ত্রণায় কাতর। রাধারানী লীলা করবার জন্য অভিশপ্ত হয়েছিল সেই গোলক বৃন্দাবনে। 100 বছর কৃষ্ণচন্দ্র ভগবানের দিকে দূরে থাকবে, সেই লীলাই চলছে। তাই তো আমার ভগবান শ্রীকৃষ্ণ এই বৃন্দাবন ধাম থেকে যখন চলে যায়, যখন ব্রজ গোপী আর শ্রীমতী রাধারানী সকলে ভগবানের রথকে রুদ্ধ করে দিয়েছিল, তখন আমার ভগবান শ্রীকৃষ্ণ আদি গোবিন্দ একটি মিথ্যে কথা বলেছিল যে রাধে রাধে আমি যাচ্ছি, আবার ফিরে আসবো। কিন্তু কৃষ্ণ কোনোদিন ফিরে আসেনি, 100 বছরের মধ্যে ফিরে আসেনি। আজ রাধারানী, সেই রাধারানীর কাছে নারদ মুনি গেছে। রাধারানী প্রথমেই বলছে, নারদ কি ব্যাপার? নারদ মুনি আপনি এখানে এসেছেন, নিশ্চয়ই দ্বারকাধীশ কৃষ্ণকে দর্শন করে এসেছেন। হ্যাঁ, আমি দ্বারকা থেকেই আসি। বলুন আমাদের কৃষ্ণচন্দ্র ভগবান কেমন আছে? কেমন আছে আমাদের কৃষ্ণ? কেমন আছে কৃষ্ণ? তখন নারদ মুনি কি জবাব দেবেন? নারদ মুনি বলছেন, কৃষ্ণ ভালো। কৃষ্ণ ভালো নেই? নারদ মুনি দেখছেন সেই শ্রীমতী রাধারানী যিনি সর্বসুন্দরী, আজ কৃষ্ণের বিরহে সেই শ্রীমতী রাধারানী আজ রুক্ষ হয়ে গেছে, কেশ রুক্ষ, নয়ন দিয়ে শুধু অশ্রু বিসর্জন হচ্ছে, চোখের তলায় তো কালি পড়ে গেছে, নদী সর্বদা বাহিত হয়। সেই ব্রজগোপীদের একই অবস্থা। নারদ মুনি রাধারানীকে দেখে কোনো কথা বলতে পারছে না, শুধু বলছে কৃষ্ণ অসুস্থ। তখন রাধারানী জোর করার পর নারদ মুনি বললেন, কৃষ্ণের শিরোপীড়া হয়েছে, যদি একমাত্র ভক্তের চরণধরি দেওয়া যায় তবেই ভগবান শ্রীকৃষ্ণ ভালো হবে। তাই রাধারানী কি বলছেন? ভক্তের গুণ, এটা ভক্তের ভাব। যে বলে আমি বড় সে বড় নয়, জগৎ যাকে বড় বলে সে বড় হয়। রাধারানী বলছে নারদ মুনিকে, নারদ মুনি আমি তো ভক্ত হতে পারি, আমি ভক্ত হতে পারিনি। রাধারানীর ভাব দেখুন। তবু আপনি যদি মনে করেন আমাকে খুব কনিষ্ঠ নিকৃষ্ট ভক্ত, তাহলে আমি আমার চরণ ধরে আপনাকে দিচ্ছি। নারদ মুনি অবাক হয়ে গেলেন, কি ব্রহ্মাজি শিবজি দেবতারা যা দিল না, রাধারানী এক কথায় বলছে তার চরণ ধরে দেবে। রাধারানীকে বলছে নারদ মুনি, হে রাধে তুমি জানো এই চরণ ধরে দেওয়ার জন্য তোমাকে কি কোথায় যেতে পারে, কত নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আমার রাধারানী বলছে, ও তাই নারদ মুনি, আমার কৃষ্ণচন্দ্র ভগবানের সুস্থতার জন্য শত শত নরকে আমি প্রবেশ করতে পারি, আমাকে শুধু নরকেই প্রবেশ করিয়ে দিন। কিন্তু আমি আমার ভগবান যদি, আমার দ্বারকাধীশ কৃষ্ণ যদি ভালো হয়, তবে আমি তাতেই সন্তুষ্ট। অবাক করা কথা, বড় অদ্ভুত কথা। নিজের ভালো চায় না, ভক্তদের গুণ এটা। রাধারানী হলো সেই ভক্ত। তখন নারদ মুনি রাধারানীর চরণ ধুলি দিলেন। রাধারানীকে অনুসরণ করে সমস্ত ব্রজ গোপীরা পত্নী করে চরণ ধুলে দিলেন। আর নারদ মুনি বারবার শুধু উপলব্ধি করলেন, জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত যদি কেউ থাকে তাহলে এই শ্রীমতী রাধারানী। সেই চরণ ধুলি নিয়ে নারদ মুনি দ্বারকায় গেলেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে সেই চরণ ধুলি দিলেন। সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম এই লীলা রচনা করেছেন। রাধারানীর চরণধুলি, ব্রজ গোপীদের চরণধুলি মস্তকে দিলেন, সাথে সাথে ভগবান সুস্থ হয়ে গেলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ সকল মহিষীদের সামনে বললেন, আজ তোমরা বুঝতে পারছো কেন আমি রাধে রাধে বলি। তখন মাতা লক্ষ্মী সহ সকল মহিষীরা, সকল তারকাবাসীরা বুঝতে পারলো এই জগৎ সংসারে সর্বশ্রেষ্ঠ ভক্ত যদি কেউ থাকে, ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় যিনি সর্বশ্রেষ্ঠা, তিনিই তো আরাধিকা। তাই তিনি রাধা, তিনি হলেন এই বৃন্দাবনের শ্রীমতী রাধারানী। নারদ মুনিকে ভগবান বলছে, নারদ তুমি এত জায়গায় ভ্রমণ করলে, তুমি কি আমার ভক্ত না? নারদ মুনি তখন জিভ খাচ্ছে, তাই তো, আমিও তো পারতাম। এখন সবার মতি ঠিক হয়েছে, সকলে এই জগতে সকলে বুঝে গেল সর্বশ্রেষ্ঠ হলো আমার শ্রীমতী রাধারানী, তার থেকে দ্বিতীয় কেউ নাই, তিনি এক অভিন্ন। তাই আজ আমাদের কথা এখানে বিশ্রাম দেবো। শুধু একটাই কথা এখানে মনে রাখবো, এই জগতে রাধা কৃষ্ণের কথা অনেক গুচ্ছ কথা, রাধারানীর গুচ্ছ কথা, তথাপিও আমাদের যুগল প্রীতি, যুগল ভজনে আমাদের নিয়োজিত হতে হবে। আমাদের শ্রীল প্রভুপাদ, আমাদের সকল আচার্য যুগল প্রীতির কথা বলছে। রূপ রঘুনাথ পদে মোর কবে হবে আকুতি, কবে আম বুঝবো সেই যুগল প্রীতি। আচার্যদের কাছে আমাদের এটাই প্রার্থনা, এই যুগল প্রীতি, সেই রাধা কৃষ্ণের সেবায় আমাকে নিয়োজিত করুন, আমাদেরকে যেন রাধারানীর চরণ সকলে বলুন জয় জয় শ্রী রাধে। ভুল ত্রুটি মার্জনা করবেন। হরি জয় শ্রীমতী রাধা।